যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে এলে সেখানে আড়ি পাতার সুযোগ রাখতে চায় সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধান উপদেষ্টা তার একজন প্রতিনিধিকে স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেস এক্স এর প্রতিনিধিদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে আগামী 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর প্রয়োজনীয় সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আইনানুগ আড়ি পাতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পন্থা। টেলিযোগাযোগ সংক্রান্ত নতুন আইনেও তা থাকবে। স্টারলিংক এক্ষেত্রে আপত্তি করবে না বলেও মনে করেন তিনি। ইন্টারনেট বন্ধ করার সুযোগ রাখার বিষয়ে জানতে চাইলে ফয়েজ আহমেদ বলেন, সরকারের মনোভাব হলো ইন্টারনেট বন্ধের সুযোগ না রাখা। খসড়ায় প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করবে সরকার। বাংলাদেশে ইন্টারনেট সেবা সংক্রান্ত দুটি বড় বিতর্ক রয়েছে। একটি হলো আড়ি পাতার সুযোগ, অন্যটি ইন্টারনেট বন্ধের সুযোগ। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আড়ি পেতে বিরোধী মত দমন করত। অন্যদিকে সরকার বিরোধী আন্দোলন দমন ও বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি কেন্দ্রিক ইচ্ছেমতো ইন্টারনেট বন্ধ করা হতো। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে সব ধরনের ইন্টারনেট বন্ধ করে নতুন নজির তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার। জুলাই মাসে টানা 5 দিন পুরো দেশ ইন্টারনেটবিহীন ছিল এবং টানা 10 দিন মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। এর বাইরে বিভিন্ন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোর উপরও ছিল নিষেধাজ্ঞা। আগস্ট মাসে সরকার পতনের ঠিক আগেও ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, আর আড়ি পাতা ছিল নিয়মিত ঘটনা। স্টারলিংকের সেবা বাংলাদেশে চালুর খবরে কৌতূহল তৈরি হয়েছিল যে এক্ষেত্রেও ইন্টারনেট বন্ধ এবং আড়ি পাতার সুযোগ থাকবে কিনা। দেশের সংবিধানের 43 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার দেওয়া হয়েছে। যদিও টেলিযোগাযোগ আইনের 97 ক ধারায় বলা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলার স্বার্থে আড়ি পাতা যাবে। স্টারলিংকের মতো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দিতে সরকার নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর শিরোনামে খসড়া নির্দেশিকা করেছে। এতে বলা আছে, সেবাদাতাদের টেলিযোগাযোগ আইন 2001 মেনে চলতে হবে, অর্থাৎ আইনানুগ আড়ি পাতার সুযোগ রাখতে হবে। এছাড়া নজরদারি সংস্থাকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত দেওয়ার ব্যবস্থাও থাকতে হবে। নির্দেশিকার পাশাপাশি টেলিযোগাযোগ আইনের খসড়া নিয়েও কাজ চলছে। এ খসড়ায়ও ইন্টারনেট বন্ধ ও আড়ি পাতার সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সূত্র বলছে, ইন্টারনেট সেবাদাতা অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য আইনে যেসব বিধান রয়েছে তা স্টারলিংকের মতো স্যাটেলাইট সেবাদাতাদের জন্য প্রযোজ্য হবে। বিআরটিসি গত 14 জানুয়ারি আইনের খসড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে। নতুন খসড়ায় ইন্টারনেট বন্ধের সুযোগটি আগের মতোই রাখা হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী বলেন, তাঁরা চান ইন্টারনেট বন্ধের সুযোগ না থাকুক। তবে পরিস্থিতি তৈরি হলে সেটা কিভাবে বন্ধ হবে, আদেশ প্রদানকারী কর্তৃপক্ষ কারা হবে, নির্দেশ কিভাবে আসবে, সেসব নিয়ে একটি এসওপি তৈরির জন্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। বিটিআরসি সূত্র বলছে, ইন্টারনেট বন্ধের বিষয়ে নতুন সরকার যে সিদ্ধান্তই নিক সেটা সবার ক্ষেত্রেই একই হবে, অর্থাৎ স্টারলিংকের জন্য আলাদা কোনো সুযোগ থাকবে না। আইন ও প্রযুক্তি বিষয়ের বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ব্যবস্থায় সরকারগুলো নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু সেখানে আন্তর্জাতিক মানদণ্ড ও মানবাধিকারকে প্রাধান্য দিতে হয়। ইন্টারনেটের সঙ্গে মানুষের জীবনের প্রায় সবকিছু জড়িত। এই সেবা বন্ধের ক্ষেত্রে অবশ্যই বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেন আদালতে যেতে পারেন সে সুযোগও রাখতে হবে।